হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তা সবাইকে গুড মর্নিং। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি লাঠিটা নিয়ে কোথায় যাচ্ছি দেখো। আমি এই রোদ্দুরে 10টা বাজে কিন্তু এখন। আর আমি লাঠিটা নিয়ে কিন্তু আম পাড়তে চলে এসেছি। রাস্তার ধারে গাছ তো আম থাকে না, কিন্তু আম মাখা খেতে খুব ইচ্ছা হচ্ছিল। আগে একদিন পেড়ে খাওয়া হয়েছে, তা আজকে ভাবলাম যে কটা আছে আজকেরও পেড়ে খাই। ওই জন্য আম পাড়তে এসেছি, কিন্তু এত রোদ্দুর চোখ তাকানো যাচ্ছে না। মাথায় কিন্তু একটা চাপা দিয়ে নিয়েছে, আর তাকানো যাচ্ছে না গাছের দিকে, রোদ্দুরের দিকে। দেখো পাতার ভিতরে ভিতরে আছে কিছুটা আম। তা আমি একটা আম নামিয়েছি, আর দেখো এখানে পালা ফুলি কিন্তু ভর্তি হয়ে আছে। আর চলে এসেছি বাড়ির ভিতরে গাছ থেকে দুটো মাত্র আম হয়েছিল, তা দুটো আম আমি নামিয়ে নিয়েছি। আর বাইরে রোদ্দুরের তেজটা দেখো কি তেজ, মানে আমি চোখ তাকাতে পারছি না। দেখো আমার মুখ চোখের অবস্থা কি অবস্থা হয়ে গেছে। তার মধ্যে কলে জল ছিল না বলে বাইরের থেকে জল বয়ে বয়ে এসে তারপরে এই গেছে। আর আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে রোদ্দুরে। ওই জন্য বলছি এই 3টে আম পেড়েছি, এই 3টে আমের মাখা করা হোক। তাই এখানে মিতু কিন্তু আম ছাড়িয়ে নিয়েছে, আর নুন তেল লঙ্কা এইগুলো নিয়ে নিয়েছে। আমটা পুরো দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মিতু আমটা কুড়ে নেবে বলছে, আর কুড়েই কিন্তু মাখানোটা ভালো লাগে। ওই জন্য আমটা কুড়ে নেওয়া হয়েছে। আর আমটা বেশ বড় হয়েছিল, আর ভাবলাম যে পাকিয়ে খাবো, তা দুটো আম হয়েছে ওই জন্য আর পাকালাম না, আগে ঝেঁকে খেয়ে নিই। আর গাছে তো এখন এবছরে আম হয়নি খুব বেশি, আর কে কোথাতে নামিয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য আমগুলো পেড়ে পেড়ে খেয়ে নিচ্ছে মাখিয়ে। আর দেখো এখানে লঙ্কা কুড়ানোও হয়ে গেছে, লঙ্কা কুড়ে দিয়েছে। এখানে 8খানা কিন্তু লঙ্কা দিয়েছে। আমরা কিন্তু লঙ্কাটা বেশি খাই, ওই কারণে আম মাখায় কিন্তু লঙ্কা বেশি না দিলে ভালো লাগে না। ওই জন্য এখানে কিন্তু লঙ্কা কোড়ানোর পরে নুন দিয়েছে, তারপরে দেবে একটু হালকা করে লঙ্কার গুঁড়ো তো দিতে হবে, একটু চিনি দিয়ে দিল। তাই এইভাবে আমটা মাখানোর পরে খুব ভালো লাগবে খেতে। তাই সবাইকে বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তা দেখো মিতু কিন্তু ধীর গতিতে একদম দিচ্ছে, তার মধ্যে একটু দিয়ে দিল সর্ষের তেল। এবার কিন্তু সর্ষের তেলটা দিয়ে একটু কাঁচা গন্ধ বার হবে, যেহেতু কাসুন্দি নেই ওই কারণে সর্ষের তেলটা দেওয়া। এবার দেখো ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছে, কারণ হাত জ্বালা করবে। এখন দুপুরে রোদ্দুরের মধ্যে লঙ্কা যদি হাতে দেওয়া হয় না, খুব জ্বালা করবে। আমার তো খুব জ্বালা করে, ওই জন্য আমি আর লঙ্কা করিনি, কুড়েছে মিতু। আর দেখো আমটা কি সুন্দর কুড়ানো, আর কত সুন্দর লাগছে খেতে, কিন্তু বেশ লাগবে। আমার তো জিভে জল এসে যাচ্ছে মাখানো দেখে। তা এবার আর এই গরমের সময় তো আমটা যদি এরকম খাওয়া হয় কিন্তু গরমও কম লাগে, আর গরমের সময় আম খেতে খুব ভালো লাগে। তাই এ দেখো আমটা আমি টেস্ট করে নিচ্ছি, খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রেখে দিয়েছি, আর আমরা 3জন খাচ্ছি। তা আমাকে দিল ফার্স্ট টেস্ট করার জন্য, ওই জন্য আমি টেস্ট করছি আর আমি খাচ্ছি। তা খুব ভালো লাগছে। আর টক খেতে না খুব ভালো লাগে, এরকম মেখে কুল মাখা আম মাখা, মানে তেঁতুল মাখা। তেঁতুলটা তো আর পাওয়া যায় না, কাঁচা তেঁতুল আর খাওয়া হয় না, ওই জন্য এই সময় তো আম মাখা করে খেতে হবে। আর দুপুরবেলা গরমে কিন্তু আম মাখা খেলে, টক জাতীয় জিনিস খেলে কিন্তু শরীরটা অনেক ঠান্ডাও হয়, সেটা অনেকে জানে না। কিন্তু আমরা এরকম দুপুরবেলার দিকে এইগুলো করে কিন্তু খাই। আর এখনও কিন্তু খেতে খেতে প্রায় 12:30 1টা বেজে গেছে। আর দেখো আমি খাচ্ছি আর বক বক করেই যাচ্ছে। আর আমি একটু রেডি হয়েছিলাম শর্ট ভিডিওর জন্য, ওই জন্য আমি একদম রেডি সেডি হয়ে কিন্তু আম মাখাটা খাচ্ছি। তোমরা ভাববে যে আমি কোথাও যাবো বা কিছু, তা না। আর মিতু ওদিকে বসে আছে, মিতু বলছে তুমি কি সব খেয়ে নেবে? আমি বলছি না, আমি তো খাবো না সব, তোদেরকেও দেবো। তা ওই জন্য আমি আর একটু খেয়ে নিচ্ছি, নিয়ে আর এবার দিয়ে দেবো। আর দিতেও ইচ্ছে হচ্ছে না, আমি বলছি এগুলো তো সব আমি একাই খেয়ে নেবো। এবার খাবে আমাদের মিতু,
মিতু খাবে মানে মিতু বলছে আমি তো খেতে ভালোবাসি, ওই জন্য লঙ্কা, কাঁচা লঙ্কা বেশি করে করে আমি খাই। তোমরা তো লঙ্কা খাও না। বলছে না লঙ্কা খাই না, আমরাও তো লঙ্কা খেলাম। আর মিতু খাচ্ছে, আর দেখো কেমন করে, ও কিন্তু কোনো টক খায় না, এই আম মাখাটাই খায়। আর বেল মাখা, কুল মাখা এসব কিছুই খায় না। আর মাম এদিকতে চাইছে, মাম ওরকম খাবে বলে, মানে একজন যদি টক খায় তো আর সবাই চাইতে থাকে। তা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো